এই ঈদে ঘুরে আসুন নওগাঁ জেলার 10টি দারুণ দর্শনীয় স্থানে। আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ মানেই ঘুরতে যাওয়া, আর যদি সেই ঘোরাঘুরি হয় নিজের জেলার মধ্যেই, তাহলে তো কথাই নেই। আজ আমরা পরিচয় করে দিব নওগাঁ জেলার 10টি দর্শনীয় স্থান, যেখানে আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে সহজেই যেতে পারবেন। পাহাড়পুর বৌদ্ধবিহার, বদলগাছি উপজেলা, বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধবিহার এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য। বিশাল এই প্রত্নতাত্ত্বিক স্থানে গেলে ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। ঈদের ছুটিতে ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা। হাতিরপুল, রানীনগর উপজেলা। পুরনো এই হাতিরপুল সেতু এবং আশেপাশে প্রাকৃতিক পরিবেশ বেশ শান্ত ও মনোমুগ্ধকর। বন্ধুদের সাথে আড্ডা বা বিকেলের ঘোরাঘুরির জন্য ভালো একটা স্পট। এই ঈদে হাতিরপুলে যুক্ত হয়েছে ঝুলন্ত ব্রিজ ও একটি সূর্যমুখী ফুলের বাগান। আলতাদিঘি জাতীয় উদ্যান, ধামরহাট উপজেলা। ঘন বন, বিশাল দিঘি আর পাখির ডাক, সব মিলিয়ে প্রাকৃতিক এক অপূর্ব সৌন্দর্য। শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি সময় কাটাতে চাইলে এটি সেরা জায়গা। প্রতিশোর কাচারিবাড়ি, আত্রাই উপজেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানটি ইতিহাস ও সাহিত্যপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। শান্ত পরিবেশ আপনাকে অন্যরকম অনুভূতি দিবে। হাসাইগাড়ি বিল, রানীনগর উপজেলা। প্রকৃতির এক সুন্দর উপহার এই বিল। বিকেলের সূর্যাস্ত, নৌকা ভ্রমণ আর পাখির কলতান, সব মিলিয়ে রিল্যাক্স করার এক দারুণ জায়গা। ডানা পার্ক, নওগাঁ সদর উপজেলা। পরিবার ও শিশুদের জন্য বিনোদনমূলক একটি পার্ক। ঈদের ছুটিতে এখানে থাকে জমজমাট পরিবেশ। বলিহার রাজবাড়ি, বদলগাছি উপজেলা। প্রাচীন জমিদার বাড়ির রাজকীয় স্থাপত্য ও বিশাল প্রাঙ্গণ এই জায়গাটিকে করেছে আকর্ষণীয়। ফটোগ্রাফির জন্য বেশ জনপ্রিয়। কুসুম্বা মসজিদ, মান্দা উপজেলা। সুলতানি আমলের অনন্য নিদর্শন এই মসজিদটি কালো পাথরের জন্য বিখ্যাত। ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব একসাথে উপভোগ করা যায় এখানে। জগদ্দল মহাবিহার, ধামরহাট উপজেলা। প্রাচীন বৌদ্ধ সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। ইতিহাস অনুসন্ধানীদের জন্য এক অসাধারণ জায়গা। দুবলহাটি রাজবাড়ি, নওগাঁ সদর উপজেলা। ঐতিহ্যবাহী এই রাজবাড়ির স্থাপত্য আপনাকে নিয়ে যাবে অতীতের রাজকীয় জীবনে। শান্ত পরিবেশে ঘুরে দেখার জন্য আদর্শ। ঈদের আনন্দকে আরো রঙিন করতে দূরে যাওয়ার দরকার নেই। নওগাঁতে আছে ইতিহাস, প্রকৃতি আর বিনোদনের অসাধারণ সমাহার। আপনি এই ঈদে কোন জায়গায় যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না।